মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এজন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো বড় বড় রুই মাছ, নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব। মাছটা মাখা হয়ে গেলে এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নিব। মাছটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি দেশি রসুন নিয়েছি, আপনারা দেশি রসুন নেওয়ার চেষ্টা করবেন, কারণ দেশি রসুনে অনেক ফ্লেভার। ভাজা হয়ে গেলে আমি সমস্ত কিছু নামিয়ে এখন আমি বাটার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন আমি মাছগুলো প্রথমে কাটা বেছে নিব। মাছে যেন কোনো কাটা না থাকে, যদি কাটা থাকে তাহলে খাওয়ার সময় মুখে বিঁধবে, এর জন্য কাটাগুলো ভালো করে বেছে নিতে হবে। আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন আমি বেটে নিব, সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি বাটবো। আর এই ভর্তাটা শুধু রুই মাছ দিয়ে নয়, যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন, যেমন তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কাতল মাছ, যে কোনো মাছ, মাংসযুক্ত মাছ হলেই হয়। আর এই ভর্তাটা এত মজার যে এই ভর্তা হলে শুধু 1 প্লেট ভাত নিমিষে খাওয়া যায়। আমাদের পরিবারে সবাই তো এই মাছের ভর্তাটা অনেক প্রিয়। আমি মাঝে মাঝে এই ভর্তাটা বানাই, আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি, 3-4 বার করে আমি বেটেছি। আপনারা ইচ্ছা করলে পাটা না বেটে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে কোনো ভর্তাই ব্লেন্ড করি না। আমি সব সময় পাটায় বেটে ভর্তা বানাই। পাটায় বেটে ভর্তা বানানোর স্বাদই আলাদা। এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর দেখেন ভর্তাটা কীরকম হয়েছে, আর খেতে তো অসাধারণ।